কিতা কইলাম আমরা আজকে শিখব হইল পিএসডি মানে পাসিং সাইড ডিস্টেন্স। তাহলে এটার সূত্র হইল d1 প্লাস d2 প্লাস হইল d3। তো d1 মানে হইল বি ছোটো হাতের বি প্লাস হইল টি, বা মনে রাখবা হইল গেলে প্রশ্নের মধ্যে দুইটা ভেলোসিটি দেওয়া থাকবো, দুইটা বেগ দেওয়া থাকবো, একটা হইল ছোটো বেগ, একটা হইল বড় বেগ দেওয়া থাকবো। যেমন এই প্রশ্নটা লক্ষ্য করা, একটি দ্বিমুখী সড়কে দ্রুত গতি ও ধীরগতি সম্পন্ন গাড়ির গতিবেগ যথাক্রমে প্রতি ঘন্টায় 85 কিলোমিটার এবং 75 কিলোমিটার। তাহলে দুইটা নাম দেওয়া, এটা হইলো 75, এটা হইলো 85। তাহলে বি সাফিক্স আকারে বি দেওয়া থাকবো, যেটা ওটা বুঝবে ছোটো বি মানে হচ্ছে 75 না 85, কোনটা 75। হয়তো ওটাও সেমভাবে হ্যাঁ মানার রূপে, হয়তো ওইটা মানে কিছু নাই, বড় হাতের বি তার মানে বড় ভেলোসিটি ব্যাগ যেটা, বুঝছো না কিতা কইছে। তাহলে ছোটো হাতের বি মানে এলো মানে ছোটো ভেলোসিটি ব্যাগ, আর বড় বি মানে হইলো বড় ব্যাগ। ব্যাগ দুইটা দেওয়া থাকার প্রশ্নের মধ্যে বড় ব্যাগ বড় বি, বড় বির অন্য বসাইবে আর যেটা বি অন্য বসাইবে, ঠিক আছে। আচ্ছা ও দুইটা স্যার, ও দুইটা ও গুড নানি স্যার 85 গো গুণ হবে এইটা স্যার, এটা তো দেখো বড়, ওই দেখো বি বি, তাহলে বি বি দেখো তো বড় তো টি আবার স্যার যে টি বড় আতর তাও টির মত মাত্র আর মাত্রিছি না, ও দুইটা মানে একটা তো স্যার বি টি প্লাস ওই দেখো বি 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 বি, তার মানে ও দুইটা সেম, ও দুইটা কিটা সেম, ওটা দুইটা 75 এই 75, ঠিক আছে। আর ওই দুইটাই লিখে খালি বি, তার মানে বড়টা, হ্যাঁ বড়টা। ওই তো আমরা বি তো লিখে একটা হলো ছোটো করে লেখুন, একটা বড় করে লেখুন, ঠিক আছে না নি। তো ওটা মনে করবে ওটা, আর ওগু মনে করবে ওই দুইটা। বড় হাতের বি দ্বারা বড় ব্যাগটা লেখবে, ওই যে 85 লেখবে আর 75 লেখবে ওই ছোটো হাতের বি আর কি, তো মনে রাখবে পালা। আচ্ছা এরপরে ত্বরণ দেওয়া আছে, হয়েছে দ্রুত গতিসম্পন্ন গাড়ির ত্বরণ প্রতি সেকেন্ডে কত 3.6 ত্বরণ। তো ত্বরণ দিয়ে আমরা কিতা দিয়ে প্রকাশ করবো জানো নি, এফ দ্বারা, কিতা দ্বারা 3.6 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। হয়েছে যে অতিক্রমের দৃশ্যমান দূরত্ব নির্ণয় করো, প্রতিক্রিয়ার সময় কত, আচ্ছা পরে কইলাম প্রতিক্রিয়ার সময় হইলো 2 সেকেন্ড। তো প্রতিক্রিয়ার সময় আমরা আগে কি দ্বারা প্রকাশ করতাম, টি দ্বারা, তার মানে 2 সেকেন্ড। আর ব্যাগ, তো ব্যাগটাও লিখিলাই বড় হাতের বি কত 85 কিলোমিটার পার আওয়ার, ছোটো হাতের বি কত 75 কিলোমিটার পার আওয়ার, বুঝছো। আচ্ছা তো অতক্ষণ দেওয়া আছে, তো আমরা অঙ্ক করতে হইলে সূত্রটা লেখবাই প্রথমে, পিএসডি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভিভিটি প্লাস হইলো ভিভি, আবার বড় হাতের টি প্লাস হইলো 2s প্লাস হইলো বি গুণ টি। এখন দেখো আমরা বি পাইলাম দেওয়া আছে, টি পাইলাম দেওয়া আছে, এটাও দেওয়া আছে, কিন্তু এই যে বড় হাতের টি দেওয়া নাই, আবার এসও দেওয়া নাই, তার মানে ও দুইটা বাদ দিয়ে বাকি সব দেওয়া, ওটি নাই ওটি নাই, আবার ওবি তো দেওয়া আছে না, শুধুমাত্র তাইলে আমাদের বড় হাতের টি আর ও এস এর মান লাগবো, আর কিছু না, আর কিছু নেই না। তো তুমি লেখবাই না যেটা দেওয়া আছে ওগুলো লেখবাই। বি এই বির মান কত, তা আমরা যতটা সূত্র শিখাইছি সব হইল গিয়ে কি তাই এমকেএস মিটার পার সেকেন্ড হইতো, মিটার কিলোগ্রাম সেকেন্ড, কিলোগ্রাম তো লাগে না, মিটার আর সেকেন্ড, সেখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, তেল বসাই লইব নি না, তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হইতে কি তা করা লাগবো 5/10 দ্বারা গুণ দেওয়া লাগবো, বাঘ নাই কেটে দেওয়া লাগবো গুণ। তো বি, তো বির মান কত 75, তো ওই দিন লেখবা 75, এটারে কিলোমিটার থেকে মিটার নেওয়ার লাগে কিতা করতে হবে 5/18 দ্বারা গুণ দিলাম, বাদে টির মান কত 2 সেকেন্ড, এইটা 10 সেকেন্ডে দেওয়া আছে, এটা মিনিটে আর বা আওয়ারে দেওয়া নাই, থাকলো প্লাস বির মান কত 75, তাহলে 75, এটার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে 5/18 দ্বারা গুণ দিলে কই যাইব মিটার পার সেকেন্ড। এখন দেখো ওটি দেওয়া আছে নি না, তো ওটি বার করবো, আচ্ছা ওটি বাইর করবো, অত টিও দেখো অনেক বার করলাম, টি ইজ ইকুয়াল টু যেহেতু দেওয়া না এতে বার করি, টির ফর্মুলা রইব আলাদা, টির ফর্মুলা রইব যেমন √4s ভাগ হইল এফ। তো এখন বসাই ভ্যালু, এগুলো হলো ইম্পেরিক্যাল, এগুলো কোনো ইয়ে নাই,
প্রমাণ নাই প্রমাণ আছে আর 4 এস এর মান দেওয়া আছে নি হুম। না তাহলে এস বার ভালো হবে এফ এর মান কত দেওয়া আছে 3.67 টাকা তে কিলোমিটার পার আওয়ারে বসাই লইব মিটার পার সেকেন্ড তারপরে 3.6 5/18 তো দিলাম মিটার পার সেকেন্ডে চলে গেল এবার জাস্ট এস এর ভ্যালু বসাইলে উত্তর মানে আমাদের টির মান চলে এলো তাহলে এস এর মানটা আমরা দেখি বাইর করে এস এর মানটা হইব সাইডে বললো মিটার সাইডে করলে হইব 0.69 বি প্লাস হইল 6.1 এটাও ইম্পেরিক্যাল ফর্মুলা এটারও কিনা নাই প্রমাণ নাই মুখস্থ এটা 0.69 আর বি মানে ছোটো হাতরটা 75 তে কিলোমিটার বসাই লইব নি কিতাব বসাই দেবো মিটার পার সেকেন্ড তাহলে 5/18 প্লাস হলো 6.1 ইজ ইকুয়াল টু যা আসে তা 0.69 গুণ হলো 75 গুণ হলো 5/18 যোগ হলো 6.1 তো কত হয় 20.75 475 এত মান তো কোনো পয়েন্ট লাগবে এত মিটার ওটা নিয়ে জাস্ট ওই দেখো এসর মান আমরা তো জানা আসিল না এখন তো এস বার করলাম তাহলে ও এসর মানটা অন্য বসাবে 20.475 এগুলা টির মানাইব না নি দেখো রুট ওভার 4 গুণ 20.475 বা হলো 3.6 গুণ হলো 5/18 তো কত হইল 9.05 এত 9.05 বুঝছো না কিনা কইছি টি মানে টাইম তার মানে সেকেন্ড এটার ইউনিট কি দেব সেকেন্ড তথ্য দেখো আমরা আসিল না দেওয়া অত বসাই টির মান বসাও টির মান দেওয়া আসিল নি না কত পাইলাম 9.05 প্লাস যেহেতু ইবা জায়গা নাই ওগুন তোর অন লেখে হ্যাঁ তাহলে প্লাস অন লেখে অন থেকে আরম্ভ হবে প্লাস 2 এসের মান কত পাইলাম 20.475 প্লাস হয়তো বড় হাতের বি কত 85 ঠিক আছে না নি এখন এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া কিলোমিটার পার আওয়ারে বসাই লইব নি না তো বসাই দেবো কিটা মিটার পার সেকেন্ড 5/18 বড় হাতের টির মান কত 9.05 9.05 ওই পুরা জিনিস ক্যালকুলেশন করলে উত্তর চলে যাবে বুঝছেন কিটা বলছে তাহলে দেখিছে 75 গুণ হইল করা লাগবে 75 গুণ হইল 5 ভাগ হইল 18 গুণ হইল 9.05 প্লাস 20.475 প্লাস হইল 85 গুণ হইল 5/18 গুণ হইল 9.05 কত হয়েছে 484 হয়েছে কত 0.83 484.83 তার মানে রাউন্ড ফিগারে লেখা যাবে কত 485 মিটার অবশ্যই বুঝছো না কিটা কইছি অত ইচ্ছা খালি সূত্রটা মুখস্থ রাখবাই আর যখন যেটা দরকার না বা আলাদাভাবে বাইর করবা শেষ এটা গেল হইল 18 নম্বর উদাহরণ ওটা দেখো দুটি বিপরীতমুখী গাড়ির গতিবেগ যথাক্রমে কোথায় কত দেওয়া 96 কিলোমিটার আর 80 কিলোমিটার দ্রুত গতিসম্পন্ন গাড়ির ত্বরণ হইল প্রতি সেকেন্ডে 3.6 কিলোমিটার পার আওয়ার অতিক্রমের সমান দূরত্ব নির্ণয় প্রত্যেকের সময় 2 সেকেন্ড পারবাই না না করাইতাম হয়তো ওগুলো না করতে পারবা আরটা দেখাই 15 সাল হয়েছে একটি দ্বিমুখী সড়কে দ্রুত গতি ও দীর্ঘগতি সম্পন্ন গাড়ির গতিবেগ যথাক্রমে 90 ও 60 তার মানে 90 বড়টা হইলো গাড়ি বড় বি লিখবেন আর ছোটটা হইলো ও ছোট হাতর বি ও নিচে একটা সাফিক্স আকারে বি দিবেন গাড়ি গতি তাহলে এটা হলো ত্বরণ এফ কিলোমিটার পার আওয়ার
প্রত্যেকের সময় কত পারবে না হয়তো 1400 লাইছে। এর দ্বিমুখী সড়কে গতি দ্রুত গতি ও ধীর গতি সম্পন্ন গাড়ির গতিবেগ যথাক্রমে 90 কিলোমিটার, তার মানে 90 মানে বড়টা, আর এটা হলো ছোটটা। ত্বরণ হইল 3.6 কিলোমিটার পার আওয়ার। অতিক্রমণ দৃশ্যমান দূরত্ব নির্ণয় সম্পর্কের সময় 2 সেকেন্ড। তো সবগুলো কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডও নিতে হলে সব সময় এটা করতে হবে এমকেএস সিস্টেমে কথা। সব মাপ মিটার পার সেকেন্ডে বসানো লাগবে, এটা মাথা থাকবে। তার নাই হয়তো ওগুলো পারবেন। একটি দ্বিমুখী সড়কে দ্রুত গতি ও ধীরগতি সম্পন্ন গাড়ির গতিবেগ যথাক্রমে 90, তার মানে ওটা বড় হবে, আর এটা হইল ছোটোটা। গতিসম্পন্ন গাড়ির ত্বরণ প্রতি সেকেন্ডে 3.5 কিলোমিটার পার আওয়ার। অতিক্রমে দৃশ্যমান দূরত্ব নির্ণয় করার প্রতি সময়। আর যে বড়টি দেওয়া থাকতো নাই বার করা লাগবে, এরপরে এস দেওয়া থাকতো নাই দেওয়া ওটা দিয়ে বার করা লাগবে, মুখস্থ হইব, মুখস্থ। ঠিক আছে নি? আর সবসময় মাথাতে রাখতে হইব কিনা 5/18 গুণ করি এখন নিতে হইব মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে।